বিশেষ খবর। নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের পরই রাজ্য জুড়ে জোর কদমে শুরু হয়েছে প্রচারাভিযান। বিরোধীরা প্রার্থী তালিকা চূড়ান্ত করতে না পারায় তীব্র কটাক্ষ রাজ্যের শাসক দলের। তৃণমূল কংগ্রেস নির্বাচনের আগে মানুষকে ভীত সন্ত্রস্ত করার চেষ্টা করছে বলে বিজেপি অভিযোগ করেছে। সন্দেশখালীতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় শেখ শাহজাহানের ভাই সহ ধৃত 3 জনের 5 দিনের সিবিআই হেফাজত। বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে এ পর্যন্ত 12,000 সম্পত্তি নথিভুক্ত হয়েছে। দক্ষিণবঙ্গে আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বইতে পারে ঝোড়ো হাওয়া। আসছে বিস্তারিত খবরে। নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের পরই জোর কদমে শুরু হয়েছে প্রচারাভিযান। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের ধলডাঙ্গা মোড়ে চায় পে চর্চা সারেন বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার। তিনি বলেন, 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চায় পে চর্চা শুরু করেছিলেন, তা মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। তাই জনসংযোগের মাধ্যম হিসেবে চাকেই তিনি বেছে নিয়েছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী শহরের সার্কিট হাউস মোড়ে চায়ের আড্ডায় বসেন। মালদায় দলীয় প্রার্থীদের সমর্থনে এদিন কর্মী সভায় অংশ নেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, বিজেপি সরকার সিএএ চালু করে দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে। এই বাংলায় ভাগাভাগি হয় না, সিএএ করে এটা ভাগাভাগি করার চেষ্টা করছে, সিএএ করে কমন এনআরসি করে ভাগাভাগি করার চেষ্টা করছে। হিন্দু নয় মুসলমান জিজ্ঞাসা কোনজন, তাই জিজ্ঞেস করার জন্য নরেন্দ্র মোদী বলছে, তুম হিন্দু হ্যায়, তুম মুসলমান হ্যায়। আপনি ভারতের প্রধানমন্ত্রী, সেই ভারতের প্রধানমন্ত্রীতে এই সুচ্ছুরিগুলো কেন? বিজেপির এই সুচ্ছুরিগুলো কেন? সাংবাদিক সম্মেলনে তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর কড়া সমালোচনা করেন। এদিন বালুরঘাটে প্রচারে অংশ নেন রাজ্য বিজেপি সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার। জনসংযোগ সারেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। হুগলিতে মন্দিরে পুজো দিয়ে প্রচারে অংশ নেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। ঘাটালেও এদিন রবিবারের প্রচারে অংশ নিয়েছেন বিজেপি প্রার্থী হিরণময় চ্যাটার্জি হিরণ। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য কলকাতা দক্ষিণ সংসদীয় ক্ষেত্রে নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ। আলিপুর সার্ভে বিল্ডিং এ আজ এক সাংবাদিক বৈঠকে জেলা নির্বাচনী আধিকারিক রশ্মি কমল বলেন, পর্যাপ্ত বাহিনী মোতায়েন রাখা হবে। উল্লেখ্য, কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের 7ম দফায় আগামী 1 জুন ভোট গ্রহণ। নির্বাচনে কালো টাকার ব্যবহার রুখতে মালদায় 4টি বিধানসভা কেন্দ্রকে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর জেলা প্রশাসনিক ভবনে এক সাংবাদিক বৈঠক করেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর ও ফারাক্কা এই 4টি বিধানসভা কেন্দ্রে কালো টাকার ব্যবহার রুখতে বিশেষ তদারকি চালাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। নির্বাচনী বন্ড থেকে বিজেপি, তৃণমূল কংগ্রেস সহ সমস্ত দল তহবিল পেলেও একমাত্র সিপিআইএম কোন রকম অর্থ নেয়নি বলে দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মন্তব্য করেছেন। আজ এক সাংবাদিক বৈঠকে তিনি সবকটি রাজনৈতিক দলকেই তীব্র কটাক্ষ করেন। এদিকে রাজ্যের আরও একটি লোকসভা আসনে আজ প্রার্থীর নাম ঘোষণা করেছে বামফ্রন্ট। আলিপুরদুয়ার তপশিলি উপজাতি আসনে মিলিয়ে ওরাও আরএসপির প্রার্থী হচ্ছেন। প্রার্থী তালিকা নিয়ে রাজ্যের বিরোধী দলগুলিকে কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আজ এক সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু বলেন, নাম প্রকাশ করতে বিলম্ব হচ্ছে কেন? তমলুকে সিট নিয়ে কাজিয়া হচ্ছে।